আমরা কি ভবিষ্যতে টেট 1 টেট 2 দুইটিই দিতে চাই? দুইটা পরীক্ষায় বসতে চাই? তাহলে সবচেয়ে সেরা কোর্স হলো ডিএলএড। কারণ ডিএলএড করলে টেট 1 টেট 2 দুইটাই দেওয়া যায়। আর সেই কোর্সটা যদি সরকারি কলেজ থেকে করা যায়, সরকারি বিদ্যালয় কলেজ থেকে করা যায়, তাহলে তো সোনায় সোহাগা। হ্যাঁ, সরকারি কলেজ থেকে ডিএলএড নোটিফিকেশন চলে এসেছে, ভর্তির বিজ্ঞাপন চলে এসেছে। আপনারা সবাই অনায়াসেই ভর্তি হতে পারবেন। এবং সবচেয়ে গ্রেট নিউজ হলো কলেজে ডিএলএড করার পাশাপাশি কলেজে বিএ বা বিএসসি বা বিকমও করা যাবে। এই রাস্তাও কিন্তু খুলে দিয়েছে, এই রাস্তাও কিন্তু আছে ইউজিসি গাইডলাইন্স অনুযায়ী। আগে এডমিশনের ব্যাপারটা দেখি। গত বছরে মেরিট লিস্টটা স্টাডি করার চেষ্টা করব। এডমিশন নেওয়ার পর ফর্ম ফিল আপ করে নেক্সট প্রসেসটা কি সেটা জানার চেষ্টা করব। দেখো, ডিএলএডে ফার্স্ট স্টেপ হলো এডমিশন নেওয়া, তারপর ফিজিক্যাল ভেরিফিকেশন, তারপরে স্টেপ হলো গিয়া মেরিট লিস্ট প্রকাশ করা, তারপরে স্টেপ হলো অ্যালটমেন্ট দেওয়া, তারপরে স্টেপ হলো কলেজে গিয়ে জয়েন করা বা কলেজে গিয়ে ভর্তি হওয়া। বিরাট বড় একটা লম্বা প্রসেস কিন্তু। পাশাপাশি কলেজে বিএসসি বিকমও করে নিতে পারবে, দুইটা কোর্স একসাথে। কীভাবে করতে হবে সেটা আমরা পরে জানার চেষ্টা করব। প্রথমে দেখে নিই এডমিশন প্রসেসটা কী করতে হবে। সবচেয়ে প্রথম SCERT online.tripura.gov.in যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে আমাদের ভিজিট করতে হবে। লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো। কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে তারও একটা স্পেশাল ভিডিও বানিয়ে দেবো। স্টেপ বাই স্টেপ ভুল হবে না, নিজে মোবাইল দিয়ে ফর্ম ফিল আপ করতে পারবে, সেটাও বানিয়ে দেবো। আজকালকে ভিতরে সেটাও বানিয়ে দেবো, নিশ্চিন্তে থাকতে পারো। দেখো, টোটাল 530খানা সিট আছে অল ওভার ত্রিপুরাতে। আগরতলা ডায়েট কলেজ, যেটা জিবি সংলগ্ন, 200খানা সিট আছে। কাকরাবনে 180খানা সিট, কমলপুরে 50, কৈলাসহরে 50 এবং কুমারঘাটে 50খানা সিট আছে। শিক্ষাগত যোগ্যতা কী লাগবে ডিএলএড করতে গেলে? যারা 50% মার্কস আছে হায়ার সেকেন্ডারিতে ইউআর ক্যাটাগরিতে, তারা ভর্তি হতে পারবে। আর SC/ST ক্যাটাগরিতে যারা 45% মার্কস আছে, তারা এডমিশন নিতে পারবে। ন্যূনতম ক্রাইটেরিয়াটা 200 টাকা ফিস লাগবে ইউআর ক্যান্ডিডেটের জন্য, 150 টাকা ফিস লাগবে ST/ST ক্যান্ডিডেটের জন্য। 10 জুন থেকে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে, লাস্ট ডেট হলো 19 জুন। 10 জুন থেকে 19 জুনের মধ্যে, এটাকে 10 দিন সময় দেওয়া হয়েছে, 10 দিনের মধ্যে অনলাইন ফর্ম ফিল আপ করতে হবে। বিশদ জানার জন্য হাউ টু অ্যাপ্লাই সেকশনে গিয়ে আরও বিস্তারিত জেনে নিতে পারবেন। এখন কথা হলো আপনার কোড কমপ্লিটেশন। অনলাইন অ্যাপ্লিকেশন কমপ্লিট করার পরে যেই কলেজে ভর্তি হতে চান বা যে কোনো নিয়ারেস্ট ডিএলএড কলেজে যেতে হবে, সেখানে গিয়ে ফিজিক্যাল ভেরিফিকেশনটা সেরে নিতে হবে। এখন কোশ্চেন সবার মধ্যে বিরাজ করছে, এখানে 5টা কলেজ আছে, কাকরাবন, আগরতলা, কমলপুর, কৈলাসহর, কুমারঘাট। আমি কোনটাতে ভর্তি হবো? আমি কোনটাতে ফিজিক্যাল ভেরিফিকেশন করবো? অনলাইন এডমিশন করার সময় গুড নিউজ কী থাকে জানেন? কোনটাতে ভর্তি পারবেন প্রেফারেন্স থাকে। যেমন ফার্স্ট প্রেফারেন্স আগরতলা দিলেন, সেকেন্ড প্রেফারেন্স কমলপুর, কৈলাসহর, কুমারঘাট, কাকরাবন দিলেন। অবশ্যই 2-3টা প্রেফারেন্স দেবেন। এখন আগরতলা যদি প্রেফারেন্স যদি দেন, আগরতলার সুযোগ না পেলে শেষ, আপনার ভর্তি হতে পারবেন না। কিন্তু আগরতলার কাকরাবন যদি দেন, আগরতলার সুযোগ না পেলে কাকরাবন ভর্তি হতে পারবেন, যদি সরকারিভাবে করার ইচ্ছা থাকে, যদি হোস্টেল ফেসিলিটি নিয়ে পড়ার ইচ্ছা থাকে, যদি পারেন 2-3টা প্রেফারেন্স অবশ্যই দিয়ে দেবেন। কারণ সরকারিভাবে করতে গেলে কোনো ফিস লাগে না, শুধু সরস্বতী পূজার চাঁদা, এডমিশন ফি, এক্সামিনেশন ফি, সেইটাই লাগবে, আর কিছু লাগবে না। আর বইপত্র তো কিনতেই হয়, এখানে কোনো ডোনেশন কিন্তু প্রয়োজন পড়ে না, লাখ লাখ টাকার কোনো বিষয় নেই। তাছাড়া SC/ST হলে তো ফিনান্সিয়াল বেনিফিটও আছে, 1 লাখ টাকা। SC/ST ওবিসি যারা 1 লাখ টাকা পাবে পুরো 2 বছরের কোর্সটা কমপ্লিট করলে ফ্রিতে সরকার থেকে, এজ এ স্টাইফেন্ডমূলক। অন্যান্য স্টাইফেন্ড তো আছে, এটা ওয়ান টাইম ফিনান্সিয়াল বেনিফিট যেটা আছে সেটাও পাবে। এখানে 5টা পেমেন্টস দিলেন। এখন 5টা পেমেন্টস এডমিশন নেওয়ার পর আপনি কোনটাতে যাবেন ভেরিফিকেশনের জন্য? যে কোনো যেইটাতে খুশি সেটাতে যান, ভেরিফিকেশনটা করে নেন। যাওয়ার সময় কী নিয়ে যাবেন, অনলাইন অ্যাপ্লিকেশন কীভাবে করতে হবে সেটা ভিডিও আলাদা দিয়ে দেবো। PRTCটা নেবেন, সিস্টেম জেনারেটর অ্যাকনোলেজমেন্ট যেটা আপনি অ্যাপ্লিকেশন করার পর পাবেন সেটা নেবেন। মাধ্যমিক বোর্ড অ্যাডমিট কার্ড মার্কশিট নেবেন, 12-এর মার্কশিট নেবেন। SC/ST বা এক্স সার্ভিসম্যান বা PWD ক্যান্ডিডেট হলে সেই সার্টিফিকেটটা নেবেন। ঠিক আছে, চলে যান। ভেরিফিকেশন হলো, আপনি অ্যাপ্লিকেশনের ভিতরে সিগনেচার করে দেবে যে ভেরিফাই, আপনি ভেরিফাই হয়ে করে নিচ্ছে। এখন যারা ফিজিক্যাল ভেরিফিকেশনটা করবে তাদের থেকে মেরিট লিস্ট প্রকাশ হবে। গত বছর মেরিট লিস্ট এসেছিল 3,500-4,500 মতো ক্যান্ডিডেট মেরিট লিস্টের সুযোগ পায়। কিন্তু দুর্ভাগ্য বিষয় হলো 530 জন মেরিট লিস্টে 4,500 ক্যান্ডিডেটের নাম থাকলো, প্রথমের 530 জন সংরক্ষণ বিধি অনুযায়ী এডমিশনের সুযোগ পাবে, সবাই কিন্তু এডমিশনের সুযোগ পাবে না। এখানে ফিজিক্যাল ভেরিফিকেশন কবে করবেন? 11 তারিখ থেকে 21 তারিখ ফিজিক্যাল ভেরিফিকেশন করে নিতে হবে। 11 থেকে 21 তারিখ ফিজিক্যাল ভেরিফিকেশন করলে কিন্তু এখানে আমাদের মেরিট লিস্টের নাম আসবে। এখানে মেরিট লিস্টটা কীভাবে ব্যবহার হবে সেটা একটা কোশ্চেন থেকে থাকছে। আমি তো এডমিশন নিয়ে দিলাম, ফিজিক্যাল ভেরিফিকেশন করলাম, আমার পরীক্ষা হলো না, মেরিট লিস্ট কীভাবে হবে? মাধ্যমিকে কত পেয়েছেন সেখান থেকে 20 মার্কস আনতে হবে, 12-এ কত পেয়েছেন সেখান থেকে 80 মার্কস আনতে হবে।
না বুঝলে আপনি মাধ্যমিক আর 12 মার্কসটা কমেন্ট করে দেন, আমি আপনার র্যাঙ্ক বা মেরিট লিস্টে যে আপনার পার্সেন্টেজটা সেটা আমরা ক্যালকুলেশন করে বলে দেবো। মাধ্যমিকের মার্কস 12 মার্কস দুটো একসাথে করে মেরিট লিস্টে পার্সেন্টেজটা ক্যালকুলেশন হবে। ইউআর ক্যাটাগরিতে 85% কাট অফ যায়, এসসি এসটি ক্যাটাগরিতে 75-74% কাট অফ যায়, আর এসটি ক্যাটাগরিতে 70-র কাছাকাছি 65-70-র কাছাকাছি কাট অফ যায়। অনেকটা কিন্তু হিউজ কাট অফ। আপনার মার্কসটা কত আপনি জানছেন না, আপনি 60 না 70, তাহলে দুইটা মার্কস মাধ্যমিক 12 দুইটা একসাথে করে পাঠিয়ে দিতে পারেন, আমরা ক্যালকুলেশন করে বলে দেবো যে আপনি কত পার্সেন্ট আছেন, আপনি মেরিট লিস্টটা পাওয়ার সম্ভাবনা আছে কি না। ঠিক আছে, এসসিআইটি অফিসিয়াল ওয়েবসাইট মেরিট লিস্ট প্রকাশ করা হবে। এরপর আপনি যখন মানে সুযোগ পাবেন, যখন ভর্তি হওয়ার সুযোগ পাবেন, তখন আপনাকে 3,000 টাকা অনলাইন ফি দিতে হবে। আর মধ্যে 1,000 টাকা কিন্তু রিফান্ডেবল, আপনার কোর্স কমপ্লিট হলে 1,000 টাকা আপনার ফেরত দেওয়া হবে। SCRT.tripura.in অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনার ফর্ম ফিল আপটা করতে হবে। এই যে আমরা সরাসরি SCRT অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসলাম। এখানে প্রথম ইউজার আইডি, লগ ইন, পাসওয়ার্ড। আপনাদের ইউজার আইডি নেই, তাহলে আপনি নিউ, ঠিক আছে, আপনি কী করতে হবে, নিউ রেজিস্ট্রেশন করতে হবে। এখানে ফুল নেম, মেল, ফোন নাম্বার, এটা পাসওয়ার্ড সেট করে দেবেন। তারপর 7-2-5 লিখে দেবেন। তারপর আমার রেজিস্ট্রেশন হয়ে গেল। তারপর রেজিস্ট্রেশন আইডিটা এখানে ক্লিক করলেন, রেজিস্ট্রেশনটা আপনার মেইল বা হোয়াটসঅ্যাপ মাধ্যমে পাবেন। তারপর পাসওয়ার্ডটা ক্লিক করলেন, 4-2 লিখলেন, তারপর লগ ইন করলেন। তারপর কীভাবে করতে হবে আমরা দেখিয়ে দেবো। আমরা আজকে বা কালকের মধ্যে একটা ভিডিও বিশেষ করে আপনাদের জন্য নিয়ে আসবো, যারা ডিএলএড এডমিশন নিতে চায়, অনলাইন ফর্ম ফিল আপ প্রসেস। এখানে নোটিফিকেশনে আপনারা গত বছর যে বিষয়টা যদি দেখেন, ফ্রেশ ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন নেওয়া হচ্ছে, তারপর ফিজিক্যাল ভেরিফিকেশন করছেন, তারপর মেরিট লিস্ট প্রিপেয়ার হয়েছে। মেরিট লিস্ট প্রিপেয়ার পরে কাউন্সিলিং হবে, যারা ইউআর এসসি এসটি কাউন্সিলিং হবে, সিট ওয়াইজ সবাইকে ভাগ করে দেওয়া হবে, কে কত সিট পাবে, মানে কে কোথায় সুযোগ পেয়েছে। এখন আপনি ফার্স্ট প্রেফারেন্স কাকরাবন দিয়েছেন, ফার্স্ট প্রেফারেন্স আপনি নাও পেতে পারেন, সেকেন্ড প্রেফারেন্স আগরতলা দিয়ে আগরতলা পেয়ে যেতে পারেন, অনেকে 4th 5th প্রেফারেন্সও দিয়ে থাকে, তারাও কিন্তু সুযোগ পায়। এই দেখো গত বছর মেরিট লিস্টটা হাইয়েস্ট কাট অফ কত গিয়েছিল, 96, হাইয়েস্ট কাট অফ কত গিয়েছিল 96, মানে হিউজ 96.44 হাইয়েস্ট মার্কস যে এক নম্বরে ছিল। এখানে যদি আপনারা টোটাল যদি জানার চেষ্টা করেন, তাহলে অনেকটা 4,000-এর মতো ক্যান্ডিডেট এখানে নাম আছে। যদি আপনি ইউআর কাট অফ যদি দেখার চেষ্টা করেন, মানে কি বলবো, 84, 80 নিচে তো ইউআর কাট অফ নামই না। 80 কীভাবে ক্যালকুলেশন, মাধ্যমিক 20% নিয়ে, আর 12 থেকে কত পার্সেন্ট নেওয়া হবে, 80% নিয়ে এই কাট অফটা নির্ধারণ করা হয়। তাই বলছি দিয়ে দেবেন 5টা প্রেফারেন্স যদি আপনারা পারেন, আর যদি না পারেন তাহলে একটা প্রেফারেন্স দিবেন। এসসি ক্যাটাগরিতেও কিন্তু কাট অফ হিউজ যায়। এসসি ক্যাটাগরিতেও বর্তমানে 75-78 না পেলে এসসি ক্যাটাগরিতেও যাওয়ার সুযোগ পাওয়া যায় না। এবছর 80 কাট অফ যেতে পারে এসসি ক্যাটাগরিতেই, ঠিক আছে, এসসি ক্যাটাগরিতে 80 পর্যন্ত কাট অফ যেতে পারে। আর যদি আপনার এসটি ক্যাটাগরিতে যদি হন, 70 নিচে কাট অফ নামার সম্ভাবনা খুবই কম। হিউজ কম্পিটিশন হয়ে গেছে বর্তমানে, অর্থাৎ ইউআর ক্যাটাগরিতে 84-85, এসসি ক্যাটাগরিতে 75 ন্যূনতম মিনিমাম, আর এসটি ক্যাটাগরিতে 65-70 ন্যূনতম। যদি নামে এত বেশি নামবে না। মাধ্যমিক 12 এত পার্সেন্ট মার্কস যারা আছে তারাই অনার্সে এখানে সুযোগ পাবে, এত কম মার্কস পাবে সুযোগটা কম। কিন্তু হতে পারে এবার মাধ্যমিকে স্টুডেন্টরা কম নাম্বার পেয়েছে, বেশি নাম্বার পায়নি, হতে পারে এবার ক্যান্ডিডেটটা ডিএলএড এডমিশন নিতে চায়নি, অন্য কোর্সে ম্যাক্সিমাম এডমিশন নিয়েছে, তাহলে আপনি এডমিশনের জন্য ফর্ম ফিল আপ করেন। তো ফর্ম ফিল আপ করতে তো ফিস যেটা লাগবে 150-200 টাকা সেটা দিয়ে দেবেন। তারপর মেরিট লিস্টে নাম আসলে কাউন্সিলিংয়ে পেলেন না পেলেন সেটা আলাদা বিষয়, কিন্তু সুযোগটা তো সর্বভাবে করতে পারবেন। এখন দেখলেন এবছর কাট অফটা ইউআর ক্যাটাগরিতে 60 নেমে গেল, এসসি এসটি ক্যাটাগরিতে 45-50 নেমে গেল, তাহলে আপনি যদি অ্যাপ্লাই না করেন আপনার অবশ্যই তখন খারাপ লাগবে, অবশ্যই তখন আপনি ভাববেন কী জন্য অ্যাপ্লাই করিনি। তাই অ্যাপ্লাইটা করে নেবেন, পরে সুযোগ পাবেন না পাবেন সেটা আলাদা বিষয়। আর তাহলে নেক্সট আপডেট আমরা কী নিয়ে আসবো, ডিএলএড কোর্সে ফর্ম ফিল আপ কীভাবে করবেন। এরপরে যেটা আসছে, ডিএলএডের সাথে বিএসসি বিকম করা যায়। ডিএলএড করলে T20 দেওয়া যায়, বিএড করলে কি T20 দেওয়া যায় না, বিএড করলে তো T20 দেওয়া যায় না, তাহলে ডিএলএড করলে কেন T20 দেওয়া যাবে, সেটা একটা কোশ্চেন আপনারা সবার মধ্যে বিরাজ করছে যারা নতুনরা আছে। আরেকটা হলো ডিএলএড করবো কলেজে করে নেবো, এটা কি সম্ভব, এটা তো একটা মিরাক্কেল, এভাবে কি করা যায়, এটাও একটা কিন্তু উত্তর, এটাও করা যায়। প্রথমত ডিএলএডের সাথে বিএসসি বিকম করা যায়, তবে মনে রাখতে হবে একটা রেগুলার মোড হবে, একটা ডিস্টেন্স মোড হবে। ডিএলএড কোর্সটা যেহেতু রেগুলার মোড প্রফেশনাল কোর্স, তাহলে বিএসসি বিকম যেটাই করবেন সেটা ডিস্টেন্সে করতে হবে। ডিস্টেন্সে কোথায় থেকে করতে পারবেন, মাতা ত্রিপুরেশ্বরী ওপেন ইউনিভার্সিটি করতে পারেন। ডিস্টেন্স কোথায় থেকে করতে পারেন, ইগনু ইউনিভার্সিটিতে ডিস্টেন্স করতে পারেন। দুইটা ইউনিভার্সিটি ত্রিপুরাতে আছে, ডিস্টেন্সে আপনি বিএসসি বিকমটা করে নিতে পারবেন। একটা ডিস্টেন্সে করতে হবে, একটা রেগুলারে করতে হবে। আবার বলে দিচ্ছি, দুইটা কোর্স একসাথে করা যায়, একটা ডিস্টেন্স হতে হবে, একটা রেগুলার হতে হবে। ডিএলএড ডিস্টেন্সে হয় না, ডিএলএড আপনি রেগুলার করতে হবে। এবং আপনার যে এই
বিবিসি.কম ডিস্টেন্সে কত। এখন অনেকে বলতে পারে কলকাতা থেকে করলে তো সবসময় যেতে হয় না, কিন্তু সার্টিফিকেটটা কিন্তু রেগুলার দেওয়া হয়, সার্টিফিকেট রেগুলার ক্লাসেরই দেওয়া হয়। পরীক্ষার সময় যাবে ঠিক আছে, কিন্তু সার্টিফিকেট রেগুলারই দেওয়া হয়, ডিস্টেন্সে হয় না। তাই জিনিসটা মাথা চলে গেল যে যদি কলেজে ভর্তি হতে চাই তাহলে মাতা ত্রিপুরা সুন্দর ওপেন ইউনিভার্সিটি কিংবা ইংলিশ ইউনিভার্সিটি ভর্তি হতে হবে। সেই ইউনিভার্সিটি কীভাবে এডমিশন নেবেন সেটা আলাদা বিষয়, সেই নিয়ে আমরা ভিডিও বা স্পেশাল আপডেট নিয়ে আসবো। অলরেডি আমাদের চ্যানেলে ইংলিশ ইউনিভার্সিটির ভর্তির বিষয়ে আপডেট আছে, আপনারা দেখে নিতে পারেন। এরপর ডিএলএড করলে সুবিধা কি, টেট 1 টেট 2 দুটো দেওয়া যায়, টেট 1 টেট 2 দুইটাই দেওয়া যায়, বিরাট বড় একটা প্রাপ্য। কীভাবে দেওয়া যায় সেটা আমরা যদি জানার চেষ্টা করি। দেখো, ডিএলএড সাথে যদি 12 পাস হয়ে থাকো তাহলে টেট 1 দিতে পারবে, আর ডিএলএডের পাশাপাশি যদি গ্র্যাজুয়েশন হয়ে থাকো তাহলে টেট 2 দিতে পারবে। টেট 1 অনলি ডিএলএড ক্যান্ডিডেটের জন্য, আর টেট 2 ডিএলএড বিএড পোস্ট ক্যাটাগরি পার্সনরা দিতে পারে। তাই দুইটা সুযোগ আছে ডিএলএড করলে। ডিএলএড করলে একটা স্পেশাল মানে একটা প্রেফারেন্স পাওয়া যায় যে টেট 1 টেট 2 দুইটাই আমরা দিতে পারবো। আর টেট 1-এ তো ভ্যাকেন্সি বেশি, তাই ডিএলএডের বর্তমানে চাহিদা বাজারে অনেকটা তুঙ্গে। কোনো কনফিউশন ডাউট থাকলে অবশ্যই জানাবে। নেক্সট আপডেট ডিএলএড অ্যাপ্লিকেশন ফর্ম কীভাবে ফিল আপ করতে সেই নিয়ে আসবো। যদি কেউ আরও কোনো প্রশ্ন থাকে মেরিট লিস্ট বিষয়ে, অ্যালটমেন্ট বিষয়ে, অ্যাপ্লিকেশন প্রসেস বিষয়ে, ফিজ বিষয়ে, 2 বছরের স্ট্রাকচার বিষয়ে, কী ধরনের কোশ্চেন পরীক্ষা আসতে পারে বিষয়ে, কত বছরের কোর্স, এটা কীভাবে করতে হবে, কোথায় এডমিশন নিলে ভালো হবে, A to Z যদি কোনো কুইরি থাকে ছোটো ভাই বোনরা সবাই করতে পারেন, কারণ ডিএলএড কোর্স নিয়ে আমাদের অভিজ্ঞতা অনেকটা পুরানো। ধন্যবাদ।